ক্রিমি ট্যাবলেটটা করাইলাম খালি পেটে, এর পরের দিন গরু পাতলা পায়খানা করবো হালকা পাতলা, কোনো ডরের কারণে এমনি এমনি ঠিক হয়ে যাবো। যে ক্যাটাফক্স এজামানেবেট প্লাস এগুলোর কাজটা কি? যেহেতু আমরা তোমার দোকানে চলে আসছি, অনেক প্রবাসী ভাই বা অনেক খামারিরা তো ভিডিওগুলো দেখে, তারা যদি চায় যে 90 দিন করে লালন পালন করবে, একটা প্যাকেজ অনুযায়ী তোমার থেকে ওষুধ নেবে, সেক্ষেত্রে সবগুলো ওষুধ নিয়ম কারণ লিখে দেওয়া। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে অবস্থান করতেছি সফল খামারি সাইফুল ভাইয়ের দোকানে। অনেকে জানতে চান 90 দিনের ভিতরে গরু কিনে লালন পালন করে কিভাবে মোটা তাজা করবেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো সাইফুল ভাইয়ের মুখ থেকে। আশা করছি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরা দোকানে চলে আসলাম। জি, অনেক প্রশ্ন করে যে ভাই 90 দিনের ভিতরে কি কি ভিটামিন দিয়ে বা কৃমিনাশক করে কিভাবে মোটা তাজা করা যায়, তো আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার করবেন। জি, আমরা এই যত ওষুধগুলো দেখাইতেছি অনেকে অনেক মন্তব্য করতে পারে, কেউ মন্তব্য করে না। এটা আমি যেটা দেখাইতেছি, আমি যেটা করছি বিগত 8 থেকে 10 বছর যেটা করে আইতেছি এটা কিন্তু কইতাছি। হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতা থেকে দেশ। তাহলে আমরা এই প্রথমে যখন একটা গরু অসুস্থ থাকে, আচ্ছা, গরু আনলে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আইয়ে আওয়ার পরে তার শরীরে ব্যথা থাকতে পারে, একটু জ্বর থাকতে পারে, একটু রুচি কম থাকতে পারে। তো জ্বর যেমন যদি ব্যথা থাকে তাহলে আমরা আইয়া একটু জ্বরের ওষুধ দিমু। জ্বর ওষুধ যেমন আর্থ্রিবেট আছে, এরপরে ফার্স্ট বেড আছে, দেখা যায় আর্থ্রিবেট। হ্যাঁ, বিভিন্ন কোম্পানির জ্বরের মানে ব্যথানাশক, হ্যাঁ ব্যথানাশক আছে বা জ্বরের ওষুধ আছে। তাহলে এটা শুরুতে এটা হলো প্রথম দিন আনার পর পটাশ দিয়ে ভালো করে পাউডার ধুয়ে নিব, গরু জীবাণুনাশক করে দেবে। এখানে রেনা বিকিতে আছে, হ্যাঁ, জীবাণুনাশক করে ঘরে ঢুকাবে যাতে এফএমডি এবং এলএসডি ভাইরাস কোন গরু না ছড়াইতে পারে। আর নতুন গরু আনলে পুরান গরু থেকে একটু আলাদা রাখবে, অবশ্যই কোয়ারেন্টাইনের মধ্যে মেইনটেইন করবে। এরপরে আনার পরে যখন ব্যথানাশক দিল, ব্যথানাশক দেওয়ার পরে তো দানাদারের সাথে যেমন লাইসোবিটটা দিল, রোগ প্রতিরোধ বৃদ্ধি করে, তার শরীরে নিজের থেকে নিজের রোগ প্রতিরোধ করতে পারে। হ্যাঁ, যেমন লাইসোবিট দিলাম। আর এরপর তো লাইসোবিটটা দেওয়ার পর তো একটু জ্বর দেয়, রুচিটা কম থাকে। আমার কাছে গ্লুকোলাইটটা না, ইলেকট্রোলাইট, যেহেতু পানি শূন্যতা অনেক দূর দূরান্ত থেকে আসে, হঠাৎ পানি খেলে ডিহাইড্রেশন হয়ে যায়। তো এই ক্ষেত্রে গ্লুকোলাইটটা দিলে তার ওই সমস্যাটা আর হয় না, আবার বদহজম হয় না। তো এই যেমন একটা লাইসোবিট বড় গরুর জন্য, ছোট গরুর জন্য একটা লাইসোবিট, বড় গরুর জন্য দুইটা এনার্জি জাতীয়। হ্যাঁ, লাইসোবিট একটা, গ্লুকোলাইট একটা, এবং রুচির ওষুধ বিভিন্ন প্রোবায়োটিক আছে, যেমন রুমিসেল আছে, বায়োগার্ড আছে, ডিজিএট আছে, বায়োলাগ আছে, এগুলো দিবার প্রথম দিন। পরবর্তীতে হ্যাঁ, এর 3-4 দিন পরে গরুটার দেখবো তার সে সুস্থ হইতাছে না অন্যান্য কোনো ভাইরাস জনিত রোগে আক্রান্ত হইতাছে, কোন পজিশনে আছে। যখন দেখবো না গরু সুস্থ, ঠিক মতো খাবার দাবার খাইতেছে, সবকিছু ঠিক, তখন আমরা কৃমিনাশক করবো খালি পেটে। কোনো অসুস্থ গরু কিন্তু কৃমিনাশক দেওয়া যাবে না। কৃমিনাশক দিলে কিন্তু গরু আরো রুচি কমে যায়, আরো দুর্বল হয়ে যায়। যেমন আপনার জ্বর আছে, এখন আপনার জ্বরের ভিতরে যদি আপনি ভিটামিন ইনজেকশন দেন, আপনি কেমন হইব? অবশ্যই তখন ওটা আবার খারাপ দিকে চলে যাবে। বা কোনো এই তো সুস্থ থাকার পরে আমরা বিভিন্ন যেমন ডাবল ডেক্স আছে, রেনাডেক্স আছে, এলটিভেট আছে, এলটিভেট ডিএস আছে। ডিএস হলো প্রতি, মানে এটা হলো ডাবল ডেক্স, এটা হলো সিঙ্গেল ডেক্স, যে কোনো কোম্পানিটা ইউজ করতে পারবে। আচ্ছা ভাই, মানে এখানে আবার গ্রুপ আছে, হ্যাঁ, লিভামিজল এবং ট্রাইকোন্ডাবেজল। লিভামিজল গ্রুপের, এটা একটু কেটে দেন, হ্যাঁ, লিভামিজল গ্রুপের, হ্যাঁ, এই মোটা তাজার জন্য সবচাইতে ভালো কাজ করে। আমরা তো ক্রিমির ডোজ করি, কিন্তু ক্রিমির ব্যবহারটা অনেকে জানে না, এটা কিভাবে করব? আচ্ছা, আমি এটা বলে দিতেছি। হ্যাঁ, এটা ক্রিমির ব্যবহার কিন্তু ধাপে ধাপে। প্রত্যেকটা ক্রিমি, যেমন চামড়ার নিচে ক্রিমি, কলজা ক্রিমি এবং রুমেনি ক্রিমি, কয়েকজন করানো লাগে। এরপরে যখন আমরা রুচির ওষুধটা শেষ, এই খালি পেটে ক্রিমি ট্যাবলেটটা করাই ফেলাম, তাহলে এই সাবজেক্টটা শেষ। আচ্ছা, ক্রিমি ট্যাবলেটটা করাইলাম খালি পেটে, এর পরের দিন গরু পাতলা পায়খানা করবো হালকা পাতলা, কোনো ডরের কারণে এমনি এমনি ঠিক হয়ে যাবো। যদি পাতলা পায়খানা করে তাহলে আমরা ওই দিন লিভার টনিক দিতাম না। লিভার টনিক দিব যখন দেখবেন যে পায়খানাটা স্বাভাবিক হয়েছে 1 থেকে 2 দিন পরে, তখন আমরা লিভার টনিক দিই। বিভিন্ন পরিমাণটা কি রকম দিতে হবে এটা এখানে গায়ে লেখা আছে। হ্যাঁ, যেমন এটা বড় গরুর জন্য হলো 50 ml, আর একটু বড় হইলে যদি 300 কেজি বডি হয়, 300 বা 200 কেজি বডি দিলে 50 ml, একটু বড় হইলে 100 ml। এগুলো কিন্তু ভালো কোম্পানির ওষুধ, এই জন্য বেশি দেওয়া যাবে না। লিভার টনিকটা কতদিন চলবে? 5 থেকে 7 দিন। সকালে লিভার টনিক, বিকালের জিঙ্ক। হ্যাঁ, এখানে জিঙ্কটা কতদিন চলবে? জিঙ্কও লিভার টনিকের মতো 5 থেকে 7 দিন। আচ্ছা, আর জিঙ্কের পরিমাণটা কি রকম দিবেন? জিঙ্কের পরিমাণ যদি বড় গরু 100 ml বা 80 ml, 4 মনের উপর হইলে
আর যদি 3 মনের নিতে হয় 50 ml বা 60 ml। আচ্ছা, পরবর্তীতে ওটা নরমাল যখন চলে আসবে পরবর্তীতে কি ব্যবহার করা যায়? এগুলা কিন্তু এই যেমন এটা করাইলাম আমি একদিন ওই দিন শেষ, এটা করলাম 7 দিন, এটা শেষ। তাই এর কয়েকদিন পরে, এর 14 দিন পরে, এর 7 দিন পরে আমরা নাইট্রোনেস ইনজেকশন দিয়ে দেব কলিজা কৃমির। এটা কি চামড়ার নিচে? চামড়ার নিচে। প্রতি 100 কেজি বডি ওয়েটে 3 ml। হালকা পাতলা, বেশি হলে সমস্যা নাই। এটা কয়বার দিতে হবে? এটা একবারই, 3 মাসের প্রসেসে একবারই। এটা দেওয়ার পরে 1 থেকে 2 দিন লিভার টনিক দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে 14 দিন ওই গরু আনার পরে 5 দিন গেল গা সুস্থ করতে, এরপর কৃমিনাশক এমনি করতে কত আরো 15 দিন চলে গেল। এখন আমরা কি করব? এখন আমরা দিমু ক্যাটাফক্স আর অ্যামানোভেট প্লাস, বিটিফসফেন এবং এবার একটু ব্রেক দিই আমি। হ্যাঁ, এই যে ক্যাটাফক্স, এই যে অ্যামানোভেট প্লাস, এগুলোর কাজটা কি? যেমন এই ক্যাটাফক্সের কাজ হলো বিপাকীয় সমস্যা দূর করব, খাদ্য রুচি ঠিক রাখবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত গরুটা সুস্থ রাখবো। আমরা এমন গরু আছে যেমন সকালে দেখলাম একটা, বিকালে দেখলাম খায় না, তো এই ক্ষেত্রে আমরা মন খারাপ কি রে আইসে আছে আর 3 মাস, একবেলা খাইবা, একবেলা খাইতো না, পায়খানার লগে দানাদার বাইরে যাবো গা, গরুটার এই খালি যেমনি খাওয়া হইতাছে কিন্তু স্বাস্থ্য হয় না। এটা কিন্তু ডাইরেক্ট স্বাস্থ্য করো না, আপনি যত ওষুধে দেন ঠিক মতো দানা না দিলে স্বাস্থ্য হবে না। এই ক্ষেত্রে খামারে কিন্তু খাবার দিতে ওই খালি ইনজেকশন দিলেন, এই মোটাটা যে ইনজেকশনে তো ফ্যাট ভরবে না, না এটা হচ্ছে শরীরের সমস্যা দূর করবে। একটা বিষয় হচ্ছে এটা বদ হজম থেকে করবে, মুক্তিকে দিবে। আর তার অন্যতম কারণ হচ্ছে বদ হজম যদি হয়, ধরেন আপনি খাবার দিলেন, অনেকে অনেক সুষম খাদ্য দেয়, কিন্তু এটা যদি বদ হজম হয়ে যায় তাহলে এই খাদ্য রেজাল্ট আসে না। এটা আপনার গরুর শরীরে হচ্ছে পাবে না। আর অ্যামানোভেটের কাজ হলো মাংস বৃদ্ধি করা। হ্যাঁ, এটা কিন্তু হালকা পাতলা মাংস। আচ্ছা, অ্যামানোভেটটা কতদিন পর পর দিতে পারে? এটা এই যদি 3 মাসের প্রজেক্ট হয় তাহলে 7 দিন পর পর দিব। 7 দিন পর পর। যদি এর সাথে ভালো রেজাল্ট না, আমার গরুটার বেশি সময় নাই, তাহলে 3-4 দিন পর পর দেওয়া লাগে। 3-4 দিন পর দিলে এটা গরুর উপর একটু প্রেসার করে যায়। 7 দিন পর পর দিলে ভালো। 7 দিন পর পর দিলে কতবার দেওয়া যাবে? এই 7 থেকে 8 বার। এখন আসি যে অনেকজনে এই একটা প্রশ্ন কমন আইয়ে যে এই আমরা তো ইনজেকশন দিতে পারি না, তাহলে কি আমরা কি আর এই ওষুধগুলো ব্যবহার করতে পারতাম না? অবশ্যই পারবেন। হয়তো ইনজেকশনের কাজ 5 ঘন্টা আগে করে, সোলো বা কেমিক্যাল বা পাউডারের কাজ হলো 5 ঘন্টা পরে করে। ওটা কি আপনার কাছে আছে? আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো ভাইটাল অ্যামাইনো, এটাও কিন্তু অ্যামাইনো অ্যাসিড। এটা লিকুইড আর এটা ইনজেকশন, এটা লিকুইড। তাহলে আপনারা এটা দিতে পারেন। এটাও আপনার 1 লিটার একটা গরু খাওয়ালে সারে এই প্রতিদিন 50 ml করে একদিন পর পর। হ্যাঁ, এরপর আবার ক্যাটাফক্স আসে। এটা হলো বিটিফসফেন এবং সাইনোক্লোবিন। হ্যাঁ, এটাও বিটিফসফেন এবং সাইনোক্লোবিন পাউডার, শুধু কোম্পানি আলাদা। এটা হলো কিউমিক বিসি, এটা হলো ক্যাটাফক্স। কেউ যদি ইনজেকশন না দিতে পারেন তাহলে এটা দিতে তাহলে এটা হচ্ছে 3 মাসের একটা হিসাব। এটা হলো 3 মাসের একটা হিসাব। আর এর ভিতরে কোনো ধরনের মেডিসিন ইউজ করতে হবে না? এর ভিতরে আর কোনো কিছু লাগে না, যদি রুচি না যায়। আর এবার আসি, অনেকে তো বলে খাবার কি কি দানাদার খাবার দেওয়া লাগে। তুমি যেহেতু খামারি, শুধু এখানে ওষুধ নিয়ে গবেষণা করলে হবে না, খাবারের দিকটাও চিন্তা করতে হবে। এই মোটা তাজা করার জন্য গরুকে কি কি খাবার দিলে সবচেয়ে বেশি ভালো হয়? আমরা তো খাবার দিই একবারে, যেটা বাংলাদেশে অনেকে ভয় পায়। আমরা তো খাবার দিই যেমন গমের ভুসি, ভুট্টার গুঁড়া, খুদ আর ফিট, এগুলোই আমরা খাওয়াই। আচ্ছা, এগুলোর মাধ্যমে আর মাঝে মাঝে ভিটামিন গুলো ইউজ করা হয়। আর এর ভিতরে কোনো ধরনের এই ভিটামিন দেওয়া লাগে কিনা? না, এইগুলা ছাড়া আর কোনো কিছু দেওয়া লাগে না। যদি অনেকে মনে করেন না আমি একটু ফ্যাট পাউডার দিলাম, হ্যাঁ আমি একটু এক্সট্রা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিলাম, যেমন এখানে আছে অনেক ফ্যাট পাউডার আছে, জিপি বুল আছে, এরপরে ওই যে মেগা ফ্যাট আছে, এসিআই ফ্যাট আছে, বার্গার ফ্যাট আছে, এগুলা দিতে পারবে। আচ্ছা, যেহেতু আমরা তোমার দোকানে চলে আসছি, অনেক প্রবাসী ভাই বা অনেক খামারিরা তো ভিডিও গুলো দেখে, তারা যদি চায় যে 90 দিন করে লালন পালন করবে, একটা প্যাকেজ অনুযায়ী তোমার থেকে ওষুধ নেবে, সেক্ষেত্রে সবগুলো ওষুধ নিয়ম কারণ লিখে দেওয়া যাবে? আমি তো এটা আরেকটা সুযোগ করছি কি জানি, কেউ ওষুধ নিলেও পাইবো, না নিলেও পাইবো। কেমন? যেমন এই যে এই কথাগুলো বললাম, এটা তো মৌখিক ভাবে বললাম। অনেকে কিন্তু এই যে মৌখিক ভাবে বলার পরে কিন্তু মনে থাকে না, তো আমি এক্ষেত্রে কিন্তু লিখিত আকারে দিতেছি। আর কয়েকদিন পরে কিন্তু সবাই আইসা পড়বো, কাগজগুলো আইসা পড়বো। এগুলো কিন্তু খাতার মতো না, কয়েকটা পৃষ্ঠা। এই মৌখিক ভাবে যেভাবে বলছি না, শুধু এখানে একটু লিখিত আকারে হইবে এই। আচ্ছা, এখন এবং প্রত্যেকটা ওষুধের কোনটা কতদিন পরে দিব একবার লিখে দেওয়া হইবে ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে তোমার এখান থেকে চাইলে ওষুধগুলো নিতে পারবে? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার এই বাড়ির ঠিকানাটা বলো তো কোথায়? আমার বাড়ির ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা, কচুয়া থানা, উত্তর পালাখাল, শফিবাদ গ্রাম।
হ্যাঁ, আর আমার বড় ব্রিজ মানে শফিবাদ বড় ব্রিজ কইলে আর মোর টেগুরা মানে যে কোনো এইদিকে আমার নাম কইলেই হয়। আচ্ছা, তার মানে তোমার এখান থেকে ছেলে নিতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি তোমার এখানে যারা খামারি আছে আসবে, দেখবে, দেখে শুনে নিয়ে যাবে। তো অবশ্যই স্যাক্রিফাইস করার সুযোগ দিবে। আর আরেকটা কি, যেমন আমার উদ্যোগটা হলো যে লাভ কম সেল বেশি, একবার সরাসরি কথা। আচ্ছা, কেউ যদি একটা ওষুধে কোনো এই ওষুধের দোকান যদি 10 টাকা লাভ করে একটা ওষুধে, আমি 1 টাকা লাভ করি, মানে সর্বোচ্চ কম দাম পাইবো। এটা সবার জন্য, সবার জন্য। কেউ একটা ওষুধ নিলে এই দাম, 100টা ওষুধ নিলেও একই দাম। আচ্ছা, তাহলে তো এগুলো যারা খামারে তো এগুলো কমন ওষুধ, মানে এগুলো ছাড়া কোনো চলবে না। না, এখানে অযথা কোনো কিছুই নাই যে একটা গরুকে দিলে ক্ষতি হবে। সরি, আমি একটা জিনিস ভুলে গেছি। আবার অনেক সময় দেখা গেছে এই নাইট্রোনেক্স করার পরও আরেকটা ক্রিমি আছে, হ্যাঁ, আইভারমেকটিন। এটা কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, অনেক গরু দেওয়া লাগে। ধরুন 10টা গরুর মধ্যে অনেক গরু আছে অ্যালার্জি, ওই যে গুটি গুটি পশম উঠে যায়, তখন এটা চামড়ার নিচে দেওয়া লাগে, বুঝছেন? এটা হলো নাইট্রোনেক্স করার যদি কোনো সমস্যা থাকে, কৃমিনাশক করার পরও যদি চামড়ায় কোনো সমস্যা থাকে, আগে এটা দিব, এরপর 14 দিন পর নাইট্রোনেক্স দিব। আচ্ছা, দিয়ে রাখা ভালো। হ্যাঁ, এটা আবার পরজীবী এবং বহির্জীবী ধ্বংস করে। পেটের কৃমি হালকা পাতলা ধ্বংস করে, আবার চামড়ার নিচে কৃমি ধ্বংস করে। আবার বেশি কিন্তু আগে অনেকে আছে শুধু ইনজেকশন দিয়ে বয়ে থাকে, হ্যাঁ, মনে করে যে না ইনজেকশন দিলে কৃমি এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু না, বেশি পরিমাণ যে কৃমি থাকে তাহলে এটা ধ্বংস করতে পারে না। আচ্ছা, কাজ করে নাকি? তাহলে আশা করি এই যে 90 দিনের যে প্যাকেজ এগুলো ছেলে নিতে পারো তোমার এখানে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবা। আচ্ছা ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে সাইফুল ভাই, আপনার জন্য